गुड मॉर्निंग एवरीवन वेलकम और वेलकम बैक टू आवर चैनल। तो देखते ही पाচ্ছ সকাল সকাল বেলা রেডি হয়ে গেছি, হাতে একটা বিস্কিটও আছে কারণ খিদে পেয়ে গেছে, একটু কিছু খেয়ে বেরোবো। আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে। তো বেসিক্যালি আজকে থেকে একটা নতুন ট্রাভেল ব্লগ সিরিজ স্টার্ট হতে চলেছে চ্যানেলে। আশা করছি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো ভিডিওগুলো দেখতে থেকো, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে দেখতেই পাচ্ছ উবার বুক করে নিয়েছি, আমি হাজব্যান্ড আর বাবা মিলে একটা উবারে গেছিলাম, আর ভাই ছুটকি আর মা আর একটা উবারে গেছিলো। তো চলো দেখা হচ্ছে এই রোলার কোস্টার রাইডে। হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি, বাট এখনও ট্রেন দেয়নি, তাই সবাই মিলে প্ল্যাটফর্মেই ওয়েট করছি। সবাই এখানে দাঁড়িয়ে আছে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি অ্যারাউন্ড 6টা, বাট এখন ট্রেনে উঠলাম, বাজছে এখন 7:45। অনলাইনে দেখাচ্ছিল যে এই ট্রেনটা দেবে 14 নম্বর প্ল্যাটফর্মে, বাট সেরম মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, তাও কিছু সেরম দেখতে না পারাতে আমরা এনকোয়ারি ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করাতে ওরা বললো যে না, 19 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কোনো একটা প্ল্যাটফর্মে দেবে। মানে বেসিক্যালি আমরা ছিলাম ওল্ড কমপ্লেক্সে, যেতে হতো নিউ কমপ্লেক্সে। তো আর টাইম ওয়েস্ট না করে আমরা চলে গেলাম নিউ কমপ্লেক্স, কারণ অলরেডি ওল্ড কমপ্লেক্সে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো নিউ কমপ্লেক্সে গিয়ে ভাবলাম বেকার বেকার এখানে দাঁড়িয়ে লাভ নেই, আর একবার এনকোয়ারি ডিপার্টমেন্টে গিয়ে কথা বলা উচিত। ওখানে গিয়ে জিজ্ঞেস করতে বললো যে এখনও 1 ঘন্টা টাইম লাগবে ট্রেন প্ল্যাটফর্মে দিতে। তারপর 1 ঘন্টা পর ওরা ফাইনালি জানায় যে 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। আর বিশ্বাস করবে না, ঘাড়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা কন্টিনিউয়াসলি স্ক্রিনটার দিকে তাকিয়ে বসেছিলাম যে কখন ট্রেনটা দেবে, কখন অ্যানাউন্সমেন্টটা হবে। অ্যানাউন্সমেন্ট হওয়াতেই যেই লেভেলে রাশ শুরু হয়েছিল, মানে এত ধাক্কাধাক্কি হচ্ছে, মনে হচ্ছিলো যেন চাপা পড়ে যাব ওখানে। তো সেই কারণে তোমাদের ওই রাশটাকে আর আমি তুলতে পারিনি, ক্যামেরাবন্দি করতে পারিনি। তো কোনো রকমে আমরা 22 নম্বর প্ল্যাটফর্ম অবধি পৌঁছে তারপর এই যে ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের ট্রেন নন এসি কম্পার্টমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, আর আমাদের ট্রেন হচ্ছে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। আইডিয়ালি এই ট্রেনটা পৌঁছানোর কথা ছিল মানে সকালবেলা 9:20-র মধ্যে, বাট দেখতেই পাচ্ছ এতটা লেট হয়েছে, জানি না এখন কখন গিয়ে পৌঁছাবো। ট্রেনে ওঠার পর যেন সবার মনে একটা আলাদা রকমের আনন্দ চলে এসেছিলো। আর এখানে দেখতেই পাচ্ছ ওরা সকালবেলা 2 ভাই মিলে ওদের ইচ্ছা করছে ঝালমুড়ি। আর এরম ট্রেনে জার্নি করার তো এইটাই মজা, তাই না? নানা রকম খাবার দাবার উঠবে আর নানা রকম খাবার দাবার ট্রাই করার সেই সুযোগটা পাওয়া যায় আর কি। সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে গরম তো ছিল অফকোর্স, কিন্তু তা সত্ত্বেও আকাশ পুরো পরিষ্কার ছিল। আর দেখতেই পাচ্ছ কি অপরূপ সুন্দর লাগছে না আকাশটা। তো এরমই সুন্দর সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের জার্নিটা করছি। প্রথম থেকে যখন ওরা 2 ভাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছিল, আমি আর ছুটকি মিলে বলে যাচ্ছিলাম কি সকালবেলা তেলে ভাজা খাচ্ছ, কি মুড়ি খাচ্ছ, কি এই করছো, কি সেই করছো। ফাইনালি অনেকক্ষণ পর আমার একটা ইচ্ছা জেগেছে যে আমিও ঝালমুড়ি খাবো। তো সেটা আর মানে কন্ট্রোল করে রাখতে পারিনি, তারা না খেয়েই নি, যা হবে হবে, ট্রেন জার্নি হোক আর যাই হোক। মুড়িটা কিন্তু ভালোই মেখেছিল, কিন্তু মশলাদার হওয়ার কারণে বরমশাইয়ের তো একদমই ভালো লাগেনি, বাট আমার বেশ ভালো লেগেছে, মশলা ঝাল ঝাল ছিল। তো আমরা নেমে গেছি কাঁথি স্টেশনে। তো দেখছো সবাই যাচ্ছে, আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা লাস্ট স্টপেজ দীঘা। বিশাল গরম এখানে, আমার তো মনে হচ্ছে যেন ট্রিপটা অলরেডি আমার ওভার হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি, মানে এতটাই এক্সস্টেড লাগছে আর এতটাই গরম লাগছে।
সকাল থেকে এত যুদ্ধ করেছি, মানে যুদ্ধ মানে হচ্ছে ওয়েটিং, ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে এই ভেবে গেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ কাঁথি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনের বাইরে বেরিয়ে একটা ভ্যানকে বুক করে নিয়েছি, আর আমাদের পড়েছে 700 রুপিস। বলে দিই আমরা কোন রিসর্ট বুক করেছি। আমরা অনুত্রি বিচ রিসর্ট বুক করেছি মন্দারমণিতে। তো হ্যাঁ, আমরা মন্দারমণিতে এসে গেছি, পৌঁছে গেছি। তো আমাদের পড়েছে 700 রুপিস এই কার্ডটার জন্যে। কাঁথি স্টেশন থেকে আমাদের রিসর্টটা পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম দেখাচ্ছিল 50 মিনিট। আর আমাদের কপাল এতটাই খারাপ যে এখানেও আমরা জ্যামে পড়েছি। রাস্তায় যে কতক্ষণ জ্যামে ওয়েট করছিলাম তার নেই ঠিক। তো ওভারঅল তো বুঝতেই পারছো ট্রিপের শুরুটাই কেমনভাবে রোলার কোস্টার রাইড মতো স্টার্ট হয়েছে। দেখা যাক এর পরেরটা কেমন থাকে। ফাইনালি সেই সকাল 6টায় হাওড়া স্টেশন পৌঁছেছিলাম, আর এখন দুপুর হয়ে গেছে। আমরা ফাইনালি রিসর্ট পৌঁছেছি, অনুত্রি বিচ রিসর্ট। আগেই তোমাদের নামটা বললাম। এসেই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়েছিলাম যতক্ষণে ওরা প্রসিডিওর কমপ্লিট করছিল। আমরা বেসিক্যালি এখানে 3টে রুম বুক করেছি, বাট 2টো রুম অলরেডি ক্লিন ছিল, একটা রুম ক্লিন ছিল না। তো ওনারা বললেন 2টো রুমে আপনারা অ্যাডজাস্ট করে বসুন, আমরা 3rd রুম ক্লিন করে আপনাদের হ্যান্ড ওভার করে দিচ্ছি। তো আমরা দেখতেই পাচ্ছি এই রুমটা এসছি, এই রুমটা বাবা মাদের। তো প্রথমে বাবা মাদের রুমে বসে একটু চিল করেছি, একটু রেস্ট নিয়ে ফ্রেশন আপ হয়ে এখন যাচ্ছি আমরা ডাইনিং হলের দিকে। তো ফার্স্টে আগে লাঞ্চটা করে নেবো, কারণ পেটে ছুঁচো দৌড়াচ্ছে, খাওয়া দাওয়াটা তো মাস্ট। তো আমরা সপরিবারেই এখন ওদের ডাইনিং হলের দিকে যাচ্ছি। আমাদের লাঞ্চ এসে গেছে, এগ ফ্রাইড রাইস, এটা আমার চিলি মাশরুম, আর ওইদিকে আছে হচ্ছে চিকেন কষা। তো পেট ভর্তি করে টেস্টি টেস্টি এই খাবারগুলো খেয়ে আমাদের তো পেট পুরো হাইডাই করছিল। তো আমরা ভাবলাম চলো একটু সমুদ্রের পাড়ে যাওয়া যাক, কারণ আসার পর থেকে তো একবারও সে অপরচুনিটি হয়নি যে সমুদ্রের পাড়ে যাব। তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম অনেকটা টাইম আছে, আর ওয়েদারটাও ভালো ছিল। কারণ আমরা যখন চেক ইন করি তখন খটখটে রোদ ছিল, আর যখন অ্যাকচুয়ালি লাঞ্চ হলের দিকে যাচ্ছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছিল। তো এখনও দেখতে পাচ্ছ হালকা হালকা, হয়তো দেখতে পাচ্ছ না, ক্যামেরা বন্দি হয়তো হয়নি বৃষ্টিটা, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এরকম একটা ওয়েদারে আমরা সবাই ভাবলাম যে চলো একটু সমুদ্রের পাড় থেকেই ঘুরে আসা যাক। আমরা যে রিসর্টটা নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই মানে এন্ডের দিকে ছিল, মানে একদম মার্কেটের ওই এরিয়াতে নয়, এন্ডের দিকে। যেই কারণে দেখতেই পাচ্ছ আমরা যে সমুদ্রের পাড়ে এলাম কি ফাঁকা আর কি ফাঁকা, আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিনও ছিল। মানে এত পিসফুল লাগছিল এখানের ওয়েদারটা। মানে খাওয়া দাওয়ার পরে এরম একটা ফ্রেশ এয়ার নেওয়াটা মানে একটা বিশাল ব্যাপার। এটা এতটাই সুন্দর যে আমরা সবাই সবার মতো করে জায়গাটার এই সৌন্দর্যকে, এই ফ্রেশ এয়ারকে উপভোগ করছিলাম। ওরা দুই ভাই অনেকটাই এগিয়ে গেছিলো আমাদের থেকে, মানে ওরা একটু অন্য সাইডে দুজন মিলে গল্প করতে করতে হাঁটছিল। আর তখনই দেখো কি দেখতে পেয়েছে, একটা ডলফিন। দেখেছো কত বড় ডলফিনটা? ডলফিনটা মারা গেছে আর জলের স্রোতে মনে হয় ভেসে এসেছে। ওরা আগে দেখতে পাওয়াতে আমাদেরকে ডাকে, তারপরে আমরা সবাই যাই গিয়ে দেখি। আর আমি তো এই প্রথমবার ডলফিন দেখেছি, আমি তো আগে কখনো ডলফিন দেখিইনি। আর এমন কপাল দেখো, জ্যান্ত ডলফিন তো দেখতে পারিনি, মৃত ডলফিনই দেখতে হলো। আর যেহেতু এটা একটা মাছ, তো সমুদ্রের পাড়ে মানে যা যা ডগ ছিল এর মধ্যে দেখতেই পাচ্ছ 2টো ডগ এসছে। ওরা ট্রাই করছিল ডলফিনটা খাওয়ার, যেটা আমাদের দেখে খুবই ক্রিপি লাগছিল। তো আমরা ওদেরকে একটু না করছিলাম, তারপর ওখান থেকে সরেই গেছি। তারপরে আমরা যে যা সেটার মতো ঘুরছিলাম, হঠাৎই বাবা ডাকে আর দেখায় যে সারি সারি লাল কাঁকড়া। দেখতে পাচ্ছ ওরা সব একসাথে মানে হাঁটছে, আর এই বাচ্চা ছেলেটা ওদের পিছনে দৌড়ানোতে ওরা আরও স্পিডে মানে হাঁটার চেষ্টা করছে। তো এই ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আমিও লিটারেলি লাল কাঁকড়াগুলো পিছন পিছন হাঁটছিলাম।
তারপর আমরা সবাই খুব 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 এনজয় করছিলাম, কারণ জল ছিল, মানে সমুদ্রটা অনেকটাই পিছিয়ে গেছিলো, কিন্তু এই জায়গাটায় অল্প একটু জল ছিল, তো এইটাকে বেসিক্যালি ভাবছিলাম ক্রস করে ওই পারটায় যাব। আর এই সুবাদে আমরা কিন্তু একটা জিনিস জানতে পারি মন্দারমণির বিষয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বিকেলের পর যখন জল বাড়তে থাকে এই জায়গাটা না কীরকম একটা চক্রভিউর মতো কাজ করে। মানে তুমি যদি ভাবো যে না এখনও তো জল আসেনি, জল তো অনেক দূরে, তাহলে কিন্তু ভুল ভাববে। জলটা কি করে, মাঝখানে জলটা আসে না, জলটা দু সাইড দিয়ে ভরতে থাকে। এবার যতক্ষণে তুমি রিয়েলাইজ করবে যে না জলটা ভরে এসছে, এবার আমাকে ফেরত যাওয়া উচিত, ততক্ষণে কিন্তু তোমার চারিপাশে প্রচুর জল। তো যখনই এরম দেখবে যে জল দু সাইড দিয়ে বাড়ছে মন্দারমণিতে, তখনই কিন্তু চেষ্টা করবে যে আরেকটু পিছিয়ে আসতে, কারণ এই সব টাইমই কিন্তু রিস্কি হয়ে যায়। তো এরমই জলে পা ভেজাতে ভেজাতে হঠাৎই চোখে পড়লো যে একটা ছোট্ট ব্ল্যাক কালারের স্নেক, দেখতে পাচ্ছ? মানে আমার মনে একটা জল ধরা হবে হয়তো, মানে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের জলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো একটু সাবধানে দেখে শুনেই চলতে হবে কিন্তু। আজকের ওয়েদারটা তো মেঘলাই, তোমরা যেরমটা দেখলে। আর মনে হয় সূর্য অস্তর সময়ও হয়ে এসেছে, তো আর তো মনে হয় না সূর্যের আলো দেখতে পাবো বলে। তো এরই মধ্যে আমরা দেখতে পাই একটা ডাবওয়ালা, আর সমুদ্রের পাড়ে এসেছি, ডাব খাবো না সেটা কখনো হয়? তো আমরা সবাই একটা একটা করে ডাব নিয়ে নিলাম। আর হঠাৎ একটা বাচ্চাকে দেখি যে ওই ছোটো ছোটো বালতিগুলো নিয়ে খেলছে, তো আমাদেরও ইচ্ছা হয় যে একটু খেলবো, সেই কারণে আর কি বালতি নেওয়ারও একটু প্ল্যানিংয়ের মধ্যেই রয়েছে। আর ডাবওয়ালা এমন একটা কোপ মারলো যে জল পুরো ক্যামেরাতে, আমার চোখে মুখে চশমায় যা যেখানে ছিল সব জায়গায় ডাবের জল হয়ে গেছে। ডাবটা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছে, এখন শ্বাস খাওয়া হচ্ছে। তো আমরা সেই বায়না করে বালতি কিনেই নিয়েছি। তো বালতি আমি প্রথমবার ইউজ করছি সমুদ্রের পাড়ে গিয়ে, মানে কিছু একটা বানানোর জন্যে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে বসে বসে কিছু না কিছু একটা বানাবো। আর এর না খাঁজ খাঁজ দেওয়া ছিল, টর্টয়েস ছিল, আরও কয়েকটা ছিল, এখন আর অত মনে নেই, কিন্তু বেশ মজা লাগছিলো। তো এখানে আমরা দুজন মিলেই বসে গেছি। তো বাচ্চাদের কমতি কোথাও গেলে হয় না, সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে। বলছি বাচ্চা তো অনেক দেখা যায়, কিন্তু এগুলো অনেক বড় বাচ্চা। দেখো বালতি নিয়ে সমুদ্রের ধারে বসে গেছে, কি না এরা মন্দির বানাবে। তো এরা এখন কচ্ছপ বানাচ্ছে, কেউ ঘোড়া বানাচ্ছে, মাছ, এই যে। এই বালতির সেটটার মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল, ছাঁকনি ছিল, বেলচা ছিল, জল তোলার জন্য ছোট পট ছিল, মাটি খোঁড়ার জন্য একটা ছোট্ট কোদাল মতোও ছিল। তো এই সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি। আর আমরা কিন্তু একা না, একটু পরে ভাইও আমাদের জয়েন করে। তো এই খাঁচে খাঁচে দিয়ে 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 অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, বেশ অনেকটা টাইমই আমরা এই করতে করতে কাটিয়েছি। তো এখন আমরা আছি একদম মন্দারমণি সি বিচে। জায়গাটা খুবই সুন্দর লাগছে, মনোরম পরিবেশ, চারিদিকে বেশ হাওয়া, সমুদ্র জল। এই দেখো বাবা এই পাখিটাকে রেস্কিউ করেছে। কাক, এই, এরম করিস না, এরম করিস না, আমি একটু কই, একটু কই। ভয় পাস না বাবা, ভয় পাস না। ওকে সব কাক, হ্যাঁ দল চলে গেছে, কাকেরা মিলে মারতে যাচ্ছিল। চুনু বাবা, চুনু বাবা, চুনু বাবা। তো কারেন্টলি বাজছে এখন 5:30, সেই দুপুর 2:30 থেকে আমরা সি বিচে রয়েছি 5:30 অব্দি। না মানে এখনো যেতে ইচ্ছা করছে না, আমার খালি মনে হচ্ছে ওখানটায় গিয়ে জলে একটু বসি, কিন্তু যাই হোক কেউ আমার সাথে বসছে না, তাই আমি আর বসতে পারছি না। তো এখন আমরা ফেরত যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আমাদের রিসর্টের নাম হচ্ছে অনুশ্রী রিসর্ট। তো ওখানে যাচ্ছি, কেন যাচ্ছি, কারণ স্নান ধান করে ফ্রেশ হতে হবে, স্নান ধান করা হয়নি। আসার পর থেকে শুধু গো 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 এইসবই চলছে। তো যাই হোক এখন যাই গিয়ে ফ্রেশ হই। গুড ইভিনিং এভরিওয়ান। তো ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে একটু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের রিসর্টের বেসিক্যালি সমুদ্রের পাড়ে সন্ধেবেলার দিকটা, মানে রিসর্টের ভেতরেই কিন্তু এটা বসে, সিজলার কাউন্টার বসে, মকটেল কাউন্টার বসে, তো এগুলো বসে। তো এখন আমরা ওই দিকেই যাচ্ছি যে সন্ধেবেলা স্ন্যাক্সটা আমরা ওখানেই লাইভ কাউন্টার দিয়ে এনজয় করব। তো আমরা এই সমুদ্রের পাড়ে এসেছি, ওদের লাইভ কাউন্টারটা দেখিয়ে দাও সিজলারের, মানে স্ন্যাক্স স্ন্যাক্স সব এখানে রয়েছে আর কি। তো আমি আর ওতে এসে গেছি। হ্যাঁ, মকটেল না। তো যাই হোক, তো আমরা তো এখানে এসে গেছি, বাবা মাও আসছে অন দ্য ওয়ে, ভাই আর ছুটি আসবে, তারপর আমরা কিছু দেখি, কিছু এনজয় করবো স্ন্যাক্স স্ন্যাক্স, আর এখানেই এখন একটু টাইম স্পেন্ড করবো।
ভাইয়া ছুটকিও চলে এসছে, আর এখন দেখা হচ্ছে মেনু। বাবা আর মা গেছে সি বিচে, তো আসুক তারপরে অর্ডার দেওয়া হবে। তো আমরা অর্ডার করেছি ফিশ অর্লি, এটা মনে হয় তোমাদের ফ্রাইড চিকেন না, আর ওইটা মনে হয় বেবি কর্ন। আর এখানে সবাই রয়েছে, ভাই মা বাবাকে সার্ভ করে দিচ্ছে। এখানে স্ন্যাক্স আইটেম যা যা নিয়েছি, ফিশ ছিল, চিকেন ছিল। চিকেন তো খাইনি, ফিশটা খেয়েছি, অসাধারণ টেস্টি ছিল কিন্তু। আর সেই চক্করে আমাদের এতই ভালো লেগেছে যে আমাদের মনে হচ্ছিল এটা সাফিসিয়েন্ট না, আর একটা রাউন্ড করে আমরা নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে মানে পেট পুজো করে তারপরে চলে এসেছি সমুদ্রের দিকে। তো অনুত্রি বিচ রিসর্টের মধ্যে দিয়ে একটা গেট আছে, তো ওরা অ্যালাউ করে যে সমুদ্রের দিকে যাওয়া। তো এখন এখানে একটু সমুদ্রেই সময় কাটাবো। আর আজকে ফুল মুন, ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু তোমরা যা দেখছো সবই ব্ল্যাকই দেখছো, কারণ সমুদ্রের দিকটা পুরো অন্ধকার রয়েছে। তো এইখানে চলছে ফটোগ্রাফি, নাইট ফটোগ্রাফি চলছে চাঁদ মামাকে নিয়ে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, এখানে দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউ আসছে, আর এই জলে পা ভেজাতে যা মজা লাগছে, আমাদের এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটালাম, মানে আমার তো জল এত ভালো লাগে, মানে আমার মনে হয় সারাদিন ওখানেই বসে থাকি, কিন্তু সারাটা দিন তো আর বসে থাকা যায় না। তো তাই এখন একটু চলে এলাম ফেরত রুমে, কারণ এত খাবার খেয়েছি যে পেট পুরো হাইডাই। তো এখন তো ডিনারের কোনো প্রশ্নই ওঠে না। আমরা 10:30 মোটামুটি বলে রেখে এসেছি, কিন্তু মনে হয় না 10:30তেও যেতে পারবো, কারণ পেট এতটাই ভরে রয়েছে। তো এখন একটু রুমে চিল করি। তো আমরা এখন চলে এসেছি ডিনার করতে। তো ডিনারটা সেরে নিই, অলমোস্ট 11:15 মতো বাজে। আমাদের ডিনার এসে গেছে, এটা চিকেন ভর্তা, এটা হচ্ছে শাহি পনির, আর ওইদিকে হচ্ছে নান। এইখানে এখন আমরাই শেষ যারা খেতে এসেছি। তোমাদের আমাদের এই ডে 1 অফ মন্দারমণি কেমন লাগলো জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, একদম ফ্রি কিন্তু গাইজ। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর যদি সত্যিই খুব ভালো লাগে, খুব হোলসাম লাগে, তাহলে অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যেও। তো দেখা হবে খুব তাড়াতাড়ি ডে 2 এর ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই।